পালে ফেলে আছে আতঙ্ক হয়ে, ভয়ের ঠেলে আতঙ্ক হয়ে পালে ফেলে আছে। সবাকে নির্দোষীকে ধরে, দোষীকেও ধরে। তাহলে সবাইকে যদি ধরে নিয়ে যায় তাহলে মহিলা মানুষ কি করি? মহিলা মানুষ শুদ্ধকে ধরে নিয়ে যাক, নিয়ে জেলে থুক, সবাইকে জেলে নিয়ে যায় থুক, সবাইকে খোয়াক পুষুক। বাচ্চা কাচ্চা ধরি, বাচ্চা কাচ্চা কি খায়? এই বাচ্চা যে বুকের টেলে খান্দি নিচ্ছে কি খায়? আমরা তো দিন করে দিন খাওয়া। এই কিস্তি স্পেন আছে, কিস্তিগুলো দিবে কি দিন, দিবে কি দিন। এলা মনে করো তার মরা, মনে করো একটা বাচ্চা মারা গেছে, বাচ্চা মারা যাইছে তা দেখতে পারে, দেখি যাইছে, দেখি ওরা কি ধরেছে বাড়ি ঘর দুয়ার ভাঙছে, তাহলে বাইরের মানুষে ভাঙছে। এটা তো দেশের ইয়ের মানুষ তো ভাঙে নাই। আমরা চাই যেন একটা পুরুষ যেন পালে থাকে না, ইয়ে কিভাবে বাড়ি থাকা যায়, কিভাবে বাড়ি থাকা যায় ওইভাবে যেন চেষ্টা করি দেয় এখানে। ধন্যবাদ। এই তো গন্ডগোল ছাওয়া মরিয়া ছাওয়াকে ধরে বেড়াইছে, বাড়ি থাকা যায় না, একলা মহিলা মানুষ থাকা যাবে না, পুরুষের ঘর না থাকলে খাওয়া দাওয়া করাই কেন করি, কিস্তি ফিস্তি দেয় কেন করি, কামাই টামাই কেন করি করে, ধান নাচে কাটবে, তাহলে কেমন করে দুনিয়া চলে? তাহলে নির্দোষী গিলে ইয়ে ওখানে ধরে না, যাই দোষী করছে তাকে ধরুক, আর নির্দোষী গিলে কেমন করে ধরে? তাই বাড়ি থানা লাগছে, জনগণ জুটিছে, এত ইয়ের মধ্য দিয়ে মারামারি হচ্ছে, এলা দোষীকেও ধরবে নিচ্ছে, ও দোষীকেও ধরবে নিচ্ছে। আমরা এলা কেমন করিয়া মহিলা মানুষ আর কাটাই, আর কিস্তি মিস্তি দিয়ে কেমন করিয়ে খাই বা ফিরকি ধান এলে তো খেততে গুলি যাবার নিচ্ছে। মেয়ে বাচ্চা মারি ফেলেছে, মারার পর মনে করেন সবাই মনে করেন জনগণ দেখতে যেছে, গ্রাম প্রতিবেশী সবাই দেখতে যেছে। দেখার পরে মনে করেন অনেক কিছু মনে করেন সরকার থাকি মনে করেন পুলিশ টুলিশ আসছে, আসার পর মনে করেন ভিন্ন জায়গার মানুষে আসিয়ে মনে করেন ইয়ে করে থিছে, ভাঙি টিঙি থিছে। গ্রামের মনে করেন ছাওয়া পাওয়া তো কা ওঠে যায় নাই, আর গ্রামের ছাওয়া পাওয়া মনে করেন যায় তো মনে করেন বাড়ি ওঠে এমনি আগুন টাগুন দেখি আসছে। তাইলে মনে করেন কীভাবে মনে করেন সংসারটা চলবে? ছাওয়া পাওয়া মনে করেন কাউ যদি না থাকে বাড়ি, কিস্তি মিস্তি কীভাবে মনে করেন দিবে? সরকার কি এটি চায়? সরকার এটি আমার কীভাবে মানুষই দিবে? আজ গ্রামের যদি অন্য জায়গা থাকি হামলা আসিয়া গ্রামতে যদি হামলা দেয়, তাহলে পুরুষ লোক না থাকলে কীভাবে সংসার চলবে? একটা যে শিশু বাচ্চা মারা গেছে, সবাই দেখতে গেছি, দেখতে যাওয়ার পর মনে করো গ্রামের লোক মনে করো উমরে ধরছে, আমরা ফলিমেরি এপাশের লোক, এ পাড়ার লোক ফির কেমন করি ফির আমরা ওটা জড়িত হইলাম। আমার ফলিমেরি পুরুষ শূন্য দল করেছিল, দোষীকেও ধরে না দোষীকেও ধরে, এটা কোনো কি কথা? তাহলে এই সংসার যে এদের ধান কাটা খায়, এদের আমার ইয়ে আছে, এলে দেখাশুনে করা খায়, এলে খায় দেখাশুনে করে। আর মেয়ের বাচ্চা মারা গেছে, সম্পূর্ণ পুরুষ মহিলা যা যাবতীয় আছে ছাওয়া পাওয়া সবাইকে ধরে নিয়ে দিল থুক, ফ্যামিলি শুদ্ধ দিল থুক, একজন নয়। আমরা কিভাবে চলি? আজকে সারাদিনে 2 দিনে তো খাওয়া না খাদ্য নাই, পুরুষের ঘরে খাওয়া নাই, মহিলার ঘরেরও খাওয়া। পুরুষ জনে বাড়ির থেকে সংসার ধনে চলা সুস্থভাবে ধনে চলে, সুস্থভাবে সংসার না চললে কিন্তু থানা গেলে অভিযোগ যাইবে, মহিলারা ইয়ে ধরে যাবে, মিছিল ধরে যাবে, মহিলারা মিছিল ধরে দেবে। বাড়ি যদি ভাঙি চুরি গরু নিয়ে যায়, একটা যদি ছাগল নিয়ে যায়, তাহলে আমরা কি করবো? দায় কি নিবে? সরকারের দায়ীও না নিবে, মেম্বারও না নিবে, চেয়ারম্যানও না নিবে, কিন্তু চৌকিদারও না নিবে। আজকে চৌকিদার বলছে বলে দাবুর বেটি ভাসির ঘরে অন্যটা সারাম, এটা কোন কথা? এটা কোন কথা? মহিলা বেটি ভাসির ঘরে আমরা অন্যটা সারামো, বাড়ি ঘর দর ছাড়ি হলে বেটি ভাসি আমরা অন্যটা সারামো, আর একলা আমরা মহিলারা পড়ি থাকবো বাড়ি পুরুষ শূন্য দল করিয়া বেটাক বা আজকে না হয় পুরুষ না হয় না দিয়ে বেড়াইল একটা না খেয়ে আসি আমরা আজকে।